বিসমিল্লাহির রহমানির রহিম। জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম কানকপুর পাঁশকুড়া মাদ্রাসা। আপনারা দেখছেন কি পরিস্থিতি। তো এখন আপনাদেরকে দেখাবো মাদ্রাসার এই অবস্থা এবং মাদ্রাসার ভিতরে নিচের রুমগুলো, অফিস এবং মসজিদের মধ্যে পানি প্রায় ঢুকে যাচ্ছে। এরকম পরিস্থিতি দৌরা হাদিস এবং প্রায় 4-5 ফুট পরিমাণ পানি দাঁড়িয়ে গিয়েছে। তো এখন আরও বাইরের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো, রেল লাইনের দিকে কি পরিস্থিতি আপনারা দেখবেন। জি, আপনারা দেখছেন মাদ্রাসার বাইরের অংশের দিকে আমি যাচ্ছি। আমাদের মাঝে দাঁড়িয়ে আছেন হজরত মাওলানা সাদেক সাহেব। পরিস্থিতি খুবই করুণ এবং দুরূহ পরিস্থিতি, যেখানে সমস্ত শিক্ষক ছাত্ররাও দেখছেন, ছাত্ররাও বেরিয়ে গিয়েছে রাত 3টা থেকে। এবং হুজুর ওদিকের পরিস্থিতি একটু বলবেন, কি পরিস্থিতি এখন বাইরের অংশে? ওদিকে কোয়ার্টার শিক্ষকদের পরিস্থিতি এক কোমর পানি। যে আমাদের বেডরুম আছে, বেডরুমের তক্তপোষ পালং ইত্যাদি সবাই পানি, তার উপরে পানি উঠে গেছে। সমস্ত জিনিসপত্র আসলে ডুবে গেছে। আল্লাহ হেফাজত করুক সবাইকে। দেখছেন বিহারের শিক্ষক মাওলানা মুসাওয়ার সাহেব বেরিয়ে যাচ্ছেন এবং গেটের বাইরের অংশে আমি মেন গেটের দিকে যাচ্ছি। মেন গেটের দিকে এখন পানি এবং যে মাদ্রাসার পুরাতন বিল্ডিং, যে সকল মাদ্রাসার পুরাতন বিল্ডিং সকল এবং শিক্ষক মাদ্রাসার এই পরিস্থিতি আপনাদেরকে আরও দেখাবো। মাদ্রাসার গেট পরিমাণ এতটা পরিমাণ पानी রয়েছে। देख रहे हैं मुफ्ती इम्तियाज साहब, रैयान साहब सब घर निकाल रहे आसाद জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম মেন গেট থেকে ভিতরের অংশ দেখছেন প্রায় 4-5 ফুট পরিমাণ ভিতরের অংশে পানি। এই পরিস্থিতি এখন এবং নিচের বিল্ডিংয়ের মধ্যে নিচের রুমগুলো। কিছু বলবেন হুজুর, এখন পরিস্থিতি কি মাদ্রাসা, আপনি এই বিষয়ে কিছু বলুন। হাল খারাপ আমাদের। আচ্ছা, মাদ্রাসার মধ্যে একটা ইতিহাস যে রাত 2:15 আমাদের স্টাফ মিটিং করে 2:30 মধ্যে ছেলেদেরকে আমাদেরকে খালি করতে বাধ্যমূলক। জি জি। কেন এই যা বন্যার পরিস্থিতি, এখন বাড়ি কি করে এখন মাদ্রাসার মধ্যে কি অফিস বা বিল্ডিং এর মধ্যে পানি প্রবেশ করছে? অফিসও প্রবেশ করেছে, বিল্ডিং এর মধ্যে নিচে তলাতে আমাদের প্রায় 2 ফুট করে হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক। এদিকে জেনারেটর রুম পুরো ডিজি আমাদের ডুবে রয়ে গেছে, মসজিদও পানি উঠে গেছে, আমাদের মতবাব সব ডুবে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মাদ্রাসা খুবই দুরূহ পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির দিকে কি অনেকটাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ হেফাজত করুক। জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম কানকপুর মাদ্রাসাকে আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো। এখন এখানকার পরিস্থিতি এই আপনারা দেখছেন, শিক্ষক আসাতেজা ইকরামরা আসছেন। অনেকটাই দুরূহ পরিস্থিতি এবং কোমর পরিমাণ পানি পৌঁছে যাচ্ছে এবং রুম, অফিস, জেনারেটর রুম, মতবক প্রত্যেকটা স্থানে পানি পৌঁছে গিয়েছে এবং সেখানে খুবই মাদ্রাসা সামানপত্র অনেক নষ্ট হচ্ছে। আপনারা প্রত্যেকেই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা প্রতিষ্ঠানকে সংরক্ষিত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।